একটা সিম্পল কোশ্চেন করি। আপনি কি আমার এই ভিডিওটি ফুল ফোকাসের সাথে দেখছেন? উত্তর হচ্ছে না। আপনার মাথায় ঘুরছে পরের ভিডিওতে কি আছে, কোনো ইন্টারেস্টিং জিনিস আছে কিনা। আপনি কি জানেন আমরা মানুষরা কতক্ষণ মনোযোগ দিতে পারি? মাইক্রোসফট একটি স্টাডি বলছে 8.25 সেকেন্ড। এবং আপনি আরো অবাক হবেন, একটি গোল্ডফিশ 9 সেকেন্ড মনোযোগ দিতে পারে। তার মানে আমরা মানুষরা একটি গোল্ডফিশের থেকেও কম মনোযোগ দিতে পারি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্স্যাক্টলি কিভাবে সাকসেসফুল পারসনদের মতো আমরা আমাদের ফোকাসকে ফিরিয়ে আনতে পারি। আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক। ওয়েলকাম টু ওমর ফারুক ইনসাইড। এখন কোশ্চেন হচ্ছে, আমরা কেন আমাদের ফোকাস হারাচ্ছি? একটু চিন্তা করুন, আপনি ঘুম থেকে উঠেই প্রথম কোন কাজটি করেন? অবশ্যই ফোন চেক। ইয়াস। স্টোলেন ফোকাস বইয়ে বলা হয়েছে আমাদের ফোকাসকে চুরি করা হচ্ছে। এটা আমাদের কোনো উইকনেস না, এটা হচ্ছে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রির ডিজাইন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ যত সোশ্যাল মিডিয়া আছে, এরা হাজার হাজার এমপ্লয়ি হায়ার করে, $1 বিলিয়ন ইনভেস্ট করে শুধুমাত্র আমাদেরকে যাতে স্ক্রিনে আটকে রাখা যায়। আচ্ছা, এটা আসলে কিভাবে কাজ করে? নিউরোসায়েন্স বলছে আমাদের প্রতিটি নোটিফিকেশন, কল, লাইক, শেয়ার, কমেন্ট এগুলো আমাদের মধ্যে ডোপামিন রিলিজ করে। এবং ডোপামিন হরমোনের কাজ হচ্ছে আমাদের একটি আনন্দের অনুভূতি জাগানো। এবং এটি মূলত আপনি চিন্তা করতে পারেন স্লট মেশিনের মতো। অর্থাৎ আপনি পুল করছেন এবং এটার বিনিময়ে রিওয়ার্ড পাচ্ছেন। ধরুন আপনার ফোনে একটি নোটিফিকেশন আসলো এবং আপনি চেক করতে গেলেন। একটা কল আসলো, একটি কল ধরলেন, কমেন্ট চেক করতে গেলেন। এই ফোকাসটি, অর্থাৎ একটি ইন্টারাপশনের পর ফোকাস ফিরে পেতে সময় লাগে 23 মিনিট 15 সেকেন্ড। কান্ট ইউ ইমাজিন, জাস্ট আপনি একটা নোটিফিকেশন চেক করতে গিয়েছেন এবং সেই ফোকাসটা ফিরে পেতে আপনার প্রায় আধ ঘন্টা সময় লাগছে। এবং মাল্টিটাস্কিং, যেটা আমার মধ্যে অনেক দেখা যায়, এবং এই মাল্টিটাস্কিং এর কারণে আপনার প্রোডাক্টিভিটি 40% পর্যন্ত কমে যেতে পারে। এখন বুঝলেন আপনি কিভাবে আপনার ফোকাস হারাচ্ছেন। তবে গুড নিউজ হচ্ছে এটাকে ফিক্সড করা পসিবল, এবং আমরা সেটাই দেখব। কার্ল নিউপোর্ট দ্য ডিপ ওয়ার্ক বই বলেছেন, ডিপ ওয়ার্ক ইজ লাইক আ সুপার পাওয়ার ইন আওয়ার 21st সেঞ্চুরি ইকোনমি। তিনি ওয়ার্ককে বা কাজকে দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে ডিপ ওয়ার্ক আর একটি হচ্ছে শ্যালো ওয়ার্ক। তো ডিপ ওয়ার্ক কোনটি? ডিপ ওয়ার্ক হচ্ছে কোনো ক্রিয়েটিভ কাজ অথবা কোনো কমপ্লেক্স কোডিং, যেখানে আপনার ফুল কনসেন্ট্রেট করে করতে হবে। এবং শ্যালো ওয়ার্ক হচ্ছে আপনার ডেইলি রুটিনের যে কাজগুলো আছে সেগুলো। ধরতে হতে পারে যে ইমেল চেক করা, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজের রিপ্লাই দেয়া, অথবা কোনো মিটিং, যেগুলোকে আমরা মূলত মেইন ওয়ার্ক হিসেবে কাউন্ট করি। এবং আমরা চিন্তা করি কেন আমরা এত প্রোডাক্টিভ হতে পারছি না বা কেন সাকসেসফুল হতে পারছি না। কারণ আমরা ডিপ ওয়ার্ক এবং শ্যালো ওয়ার্ক এই দুটো ডিফারেন্সিয়েট করতে পারি না। কার্ল নিউপোর্ট তার ডিপ ওয়ার্ক বইয়ে তিনি 3টি রুলের কথা বলেছেন। রুল নাম্বার 1, প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শুধু ডিপ ওয়ার্কের জন্য ব্লক করুন। তখন ফোন অফ, নোটিফিকেশন অফ, সকল ধরনের ডিস্ট্রাকশন থেকে দূরে জাস্ট একটি কাজে ফোকাস করুন। রুল নাম্বার 2, এটি একটু ইন্টারেস্টিং রুল। বোরডমকে এমব্রাস করুন। মানে ধরুন আপনি একটি লাইনে দাঁড়িয়ে আছেন, তো আপনার হাতে কোনো কাজ নেই, আপনি চাইলে একটু ফোনটা বের করে স্ক্রল করতে পারেন, বাট ডোন্ট ডু দিস। তো এটাই হচ্ছে রুল নাম্বার 2, যে আপনি কোনো বোরিং কোনো প্রসেসে আছেন, কোনো ফ্রি সময়ে আছেন, তখন ফোন হাতে নিবেন না। জাস্ট আপনার যে ব্রেন সেটাকে একটু ট্রেন করুন আর একটু শক্তিশালী করুন এই বোরডম গুলোকে মানিয়ে নেওয়ার জন্য। রুল নাম্বার 3, দিন শেষে শাটডাউন রিচুয়াল করুন। শাটডাউন রিচুয়ালটা কি? ধরুন আপনার কোনো কাজ ইনকমপ্লিট আছে, সেটা লিখে ফেলুন। আপনি কালকে কি কি করবেন সেটাও লিখে ফেলুন এবং নিজেরকে বলুন, নিজের ব্রেনকে বলুন, আজকের মতো আমি আমার কাজগুলোকে শেষ করেছি। এতে আপনার আপনার ব্রেনটা রিল্যাক্স হবে এবং আরেকটু সমৃদ্ধ হতে সাহায্য করবে। সো এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের থিওরি, বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন বিষয় জেনেছি। কিছু অ্যাকশন প্ল্যানের কথা বলবো, যেগুলো আপনি ডিরেক্ট এখন থেকে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন।
প্রথমে যেটা বলবো, সকালে উঠে ৩০ মিনিট, অন্তত ৩০ মিনিট ফোন ফ্রি জোন, অর্থাৎ ৩০ মিনিটে আপনি কোনো ধরনের ফোন ইউজ করবেন এবং তখন আপনি আপনার যে মোস্ট ইম্পোর্টেন্ট টাস্ক MIT সেটি করুন। এটা জাস্ট এই ছোট হ্যাবিটটি আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। নাম্বার 2, পোমোডোরো টেকনিক। এটা আমি ইউজ করি এবং ইউজ করতাম। তো বিষয়টা হচ্ছে, আপনি ধরুন ২৫ মিনিট একটা কাজ টানা করলেন, দেন ৫ মিনিট ব্রেক নিলেন। তো আমি পোমোডোরো টেকনিকটাকে আরেকটু বিশ্লেষণ করে নিজের মতো করে আপনি করে নিতে পারেন। যেমন আমি যদি বলি, আমি যেটা করতাম আমার একাডেমিক লাইফে অর্থাৎ অ্যাডমিশন পিরিয়ডে, ধরুন আপনি চাইলেই জাস্ট ২৫ মিনিট করে ৫ মিনিট ব্রেক, ২৫ মিনিট করে ৫ মিনিট ব্রেক, এটা অনেকের কাছে কম মনে হতে পারে। সো আপনি করতে পারেন, আমি টানা ৫০ মিনিট পড়বো, ১ ঘন্টা পড়বো বা ২ ঘন্টার একটা ক্লাস করব, ২ ঘন্টার একটা লেসন করব, ১ ঘন্টার একটা সেশন করব, দেন আমি ১০ টা মিনিট ব্রেক নেব। সো আপনি আপনার মতো করে পোমোডোরো টেকনিকটাকে কাজে লাগাতে পারেন। বাট বেসিক স্ট্রাকচার হচ্ছে ২৫ মিনিট আপনি কাজ করবেন, ৫ মিনিট ব্রেক নেবেন। ফোনকে এনিমি ভাবুন। আপনি যখন ডিপ ওয়ার্ক করছেন বা আপনি যখন কোনো কাজ করছেন, সেই সময়ে আপনার ফোনকে আপনি শত্রু ভাবা শুরু করবেন। কারণ আপনার ওই ফোন আপনাকে আপনার ডিপ ওয়ার্ক থেকে দূরে রাখছে। টাইম ব্লক করে নিন। অর্থাৎ আপনি চিন্তা করুন, এই সময় থেকে এতটা সময়, অর্থাৎ সকাল ৮ঃ০০ থেকে ১১ঃ০০ র মধ্যে আমি আমার ডিপ ওয়ার্ক করব। সকাল ১২ঃ০০ থেকে ২ঃ০০ র মধ্যে আমি এই কাজটা করব। দুপুর ৪টা থেকে ৭টা পর্যন্ত আমি এই কাজটা করব। অর্থাৎ আপনি যখন আপনার ক্যালেন্ডারে টাইম ব্লক করে নেবেন, তখন আপনার মাথায়, আপনার মস্তিষ্কে কাজ করবে যে আমাকে এতটা থেকে এতটার মধ্যেই কাজটা শেষ করতে হবে। সো তখন আপনার নিউরনটাকে আপনাকে সিগন্যাল দেবে। আজকে অনেক কিছু নিয়ে ডিটেইলস এ কথা বলা হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব ফ্ল স্টেট এবং এই জিনিসটা নিয়ে আলোচনা করার জন্য। সো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আমার নতুন প্ল্যাটফর্মটি ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।